350 টাকা ইনকাম হয়, কিন্তু বর্তমান বাজার যে পরিস্থিতি 1 কেজি চাল আর 1 কেজি ডাল কিনতে মনে করেন আমাদের ইনকাম শেষ। তাহলে লবণ, আলু এগুলো আমরা কিনবো কীভাবে? আলুর দাম তো বর্তমানে 100 পার। এখন আলু তো কিনেই যাবে না। আমাদের বর্তমান যে বাজারের মূল্য, এই মূল্য তালিকা অনেক মনে করেন যে আমাদের যে যারা আমরা খেটে খাই বা রিক্সা চালাই খাই, দিনমজুর যারা আছি, তারা অনেক অনেক মানে ইয়ের মধ্যে ভোগান্তির মধ্যে আছি। কারণ এই চাল ডাল কিনতে তো আমাদের টাকা শেষ, আমরা আলু কোথা থেকে পাবো, তেল কোথা থেকে পাবো, এইটাই তো আমাদের মনে করেন যে মেন সমস্যা হয়ে দাঁড়াইছে। আর বর্তমান ইনকাম যেটা, এটা তো না বললেই চলে, ইনকাম এটা কোনো ইনকামই না। তো আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কি ভালো ছিলেন? তখন তো ভাই, তখনকার কথা বলবো কি, তখন তো মানে এখন যেটুকু পাইতেছি তখন আরও ডাকাতির মতো হচ্ছিল। শেখ হাসিনার একটা আরও বেশি দাম ছিল। আর তো ডাকাতি ছিল তখন, তো আর মানে এখন তো আমরা কাজ কাম করতেছি, অথচ মুখ দিয়ে কথা বলতে পারতেছি, তখন তো আর কথাটা বলতে পারি নাই। তখন তো অন্য দলের কথা বললেও দোষ, আবার এক দলের কথা বললে তো এক দলের কথা যে বলছে সে কি ভালো মতো থাকতে পারছে, ভালো মতো খাইতে পারছে। আর এখন যে এখন অত মোটামুটি চলে, মানে সামাজিক যে চলাফেরাটা আমরা করতে পারতেছি, কিন্তু শেখ হাসিনা থাকাকালীন তো এই সামাজিক চলাফেরাটা আমরা করতে পারি নাই, কথা বলতে পারি না। কথাই বলতে পারি না, কোনো রাজনীতির আলাপে চলে নাই অন্য দলের বা হ্যার দল নিজের দল যে করছে সে মনে করেন কি ভালো আছিল আর কি। আর আমরা তো মনে করেন যে সেরকম না, সেরকম না। তো বর্তমানে আসলে সামনে আগামীতে আপনার নির্বাচনে কারে চাচ্ছেন যে আসলে কে জয়লাভ করতে পারে? নির্বাচনে এখন তো শোনেন, এখন তো দল দুই আছে, দল দুইটা, জামাত বিএনপি। যদি প্রধান দল যদি জামাত হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, বিএনপি হলেও ক্ষতি নাই, ঠিক আছে, কিন্তু জামাত হলে বিশেষ করে ভালো, ইসলামের জন্য আর কি ভালো হবে, আমাদের মুসলিমদের জন্য ভালো হবে। আপনার কি মনে হয় শেখ হাসিনা আবার কি ক্ষমতায় আসবে? শেখ হাসিনা মানে শেখ হাসিনা ক্ষমতা কি, খাওয়াটা খাওয়া আছে না, খাওয়াটা এইটা যদি না পায় তাহলে আমি আরো খুশি হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝলেন, ক্ষমতার খাওয়া আছে না, খাওয়া যত খাওয়াটা এইটাও পাবে না শেখ হাসিনা, শেখ হাসিনা আর আসার সুযোগ আর নাই। আসার কোনো সুযোগই নেই। তো কেন এমন মনে হচ্ছে আপনার কাছে? শেখ হাসিনা ভাই আমাদের ইসলামের জন্য আর কি, মানে ইসলামের জন্য যেটা সেটা সে কোনোদিন মানে ইসলামের ভালো করে নাই। আর বিশেষ করে আলেমদেরকে ফাঁসি দিয়ে আমার মানে মনটা খুব খারাপ। আমার কেন, পুরো বাঙালি জাতির মন খারাপ বা মুসলিম জাতির মন খারাপ, যত বিশ্বের যতগুলো মানুষ আছে সবগুলোর মন খারাপ তার কাছে। এখন যদি সে বাংলাদেশে থাকতো, আমার যদি ফাঁসি হতো তবু তার গলায় আমি স্কুলে লাগাইতাম, পাইতাম এতটাই আজকে একটা পুরো আত্মবাদ। এই যে ডক্টর ইউনূস যে বর্তমানে আছে, হ্যাঁ, তো তিনি কেমন আসলে চালাচ্ছে? আসলে ডক্টর ইউনূসের কথা বলতে গেলে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সে তো 15 বছর দেশ চালাচ্ছে, 15 বছরে সে মানে বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই, বাজারের দাম ছিল বেশি। এখন সেক্ষেত্রে যদি ডক্টর ইউনূস তো এখন মানে 1 মাস হয়েছে, এখন কিছু বলতে পারতেছি না। যদি ও ঠিক করতে পারে, মানে আরো সময় লাগবে, 15-20 দিন বা আরো কিছু যদি সময় লাগে, এটা হয়তো বা ঠিক করতে পারবে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে চলে গেছে, কি আর বাংলাদেশে আসবে? বাংলাদেশে আসলেও কি লুকাই বেড়াইতে হবে, মানে সচরাচর মানুষের সামনে বেরোতে পারবে না। মানুষের সামনে বের হলে প্রকৃত দেখা রাস্তার কবিতা রাস্তা দিলে পারবে। এখন শেখ হাসিনা কোন কাজগুলো ভালো করছে, দুই একটা বলতে পারবেন? কোন কাজ ভালো করছে, মানে ভালো 15 বছর যে কোনো সরকার যদি বেঁচে থাকতো বা দেশ চালাইতো তাহলে সেও এগুলো মেট্রো রেল বা টিয়া সবগুলোই করতে পারতো। আমি যদি সরকার থাকতাম 15 বছর তাহলে আমিও এগুলো করতে পারতাম, ঠিক আছে, যে কোনো কেউ যদি সরকার থাকতো তাহলে করতে পারতো। সেক্ষেত্রে কাজ ভালো হবে, এটা ঠিক আছে, কাজ হালকা পাতলা হয়েছে। এখন কাজের ক্ষেত্রে তো আর দেশের মানুষের সাথে আচার ব্যবহার মানে এগুলো তো আর ভালো হয় না। ওনার আমলে যে হচ্ছে এই যে উন্নয়ন, যে ওনার দলের লোক শুধু চাকরি পাইছে। কাজের কথা বলতে গেলে মনে করেন কোটার কথা বলতেছেন আপনি, কোটা যার আসছিল তার আমলে আসছিল, কোটা আছে, চাকরি আছে। এখন এই আমলে তো নাই, এই আমলে তো কোটার আর ইয়ে নাই। এখন নিজের যেটা ইয়ে আছে, আরে ভাই, এখন নিজের যেটা আছে, নিজের যেটা ওইটা দিয়ে আমি চাকরি মানে চাকরি নেওয়ার চেষ্টা করা লাগবে। ছাত্ররা কি ভালো করছে? নিয়ে কথা বলেছে, হ্যাঁ, এখন এই কোটা যেমন ছাত্ররা কি অনেক ভালো করেছে না? হ্যাঁ হ্যাঁ, খায়রুল ভাই, ছাত্ররা অনেক ভালো কাজ করছে, ছাত্ররা অনেক ভালো কাজ করছে, ছাত্রদের স্যালুট।
অনেকজন বলতেছে যে অন্য কোনো সরকার যদি ক্ষমতা আছে এই ছাত্ররা থাকবেই না। না, ছাত্র থাকবে কিন্তু ছাত্রদের মানে এমন কিছু করা যাবে না যে একবারে বেশি কিছু করা যাবে না, ঠিক আছে? ছাত্রদের নিয়ম মাফিক চলাফেরা করা লাগবে, একবারে আবার উদ্ঘাট মানে সব জায়গায় সব রকম ইয়ে করা যাবে না যে আমরা ছাত্র বলে আমরা সব জায়গায় ইয়ে করবো, সব সময় দাবি খাটাবো। আগে বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝে তারপর দাবিটা করতে হবে। শেষমেশ শেখ হাসিনাকে কিছু কি বলার আছে আপনার? শেখ হাসিনায় কিছু বলার নাই, তবে বাংলাদেশে যাতে আর না আসে, আর যদিও আসে তাহলে তার মৃত্যুটা যাতে খাতা দেখে আসে, ঠিক আছে? এটাই আপনার ধারণা? এটাই আমার কাম। কিন্তু হচ্ছে শেখ হাসিনা ভাই যে তার যে দলের লোকগুলো, হ্যাঁ, যে রাজনীতিতে ধরেন উনি পালিয়ে গেছে, যে তার লোকগুলো আছে, এটা কি পৃথিবীর ইতিহাসে এরকম আছে একজন? এরকম আছে কিনা বলতে পারি না, কিন্তু শেখ হাসিনার এক মানে ছাত্রলীগ যেটা আছে আর কি, ছাত্রলীগ বাংলাদেশে 1 নম্বর হয়ে থাকবে সন্ত্রাসের দিক দিয়ে। যারা মনে করেন যে অন্য দলের কথা শুনলে বা মানুষের বাড়িতে গিয়েও পর্যন্ত কি মারছে, ঠিক আছে? ছাত্রলীগ মানে বাংলাদেশে 1 নম্বর সন্ত্রাসী হিসাবে থাকবে, এটা বলতে চাইছি। এবং ছাত্রলীগের তো নিষিদ্ধই হয়ে গেছে, আর ছাত্রলীগ তো আর থাকবে না বাংলাদেশে, এরা আমি শুনছি আর কি। এটাও থাকবে না। হ্যাঁ, ছাত্রলীগ কোনো লিগে থাকবে না বাংলাদেশে। এটা আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ না থাকাই ভালো হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ চান না আপনারা? আওয়ামী লীগ চাই না। হ্যাঁ, লীগ তো আছে, লীগ তো আওয়ামী গণতান্ত্রিক লীগ চাই না। ডেমোক্রেটিক লীগ, ভাই। ওটা আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে সবসময় থাকে। আওয়ামী লীগ যে মানুষের উপরে দমন নিপীড়ন করেছে, এগুলোর বিচার চান কি না? বিচার তো চাই, এখন বিচার তো চাই লাভ নাই, কারণ তাদের তো আর পাওয়া যাবে না। এখন তারা কি হয়েছে জানেন, দল বদল করে ফেলছে। দল বদল করে ফেলার পর এখন কেউ হয়েছে তবলিগ জামাত, কেউ হয়েছে জামাত, কেউ হয়েছে বিএনপি, আবার মনে করেন যে অনেকে আছে আবার কোনো যুব দল টল এগুলোর মধ্যে মানে ডুবে গেছে। এখন তার এখন খুঁজে এটা পাওয়া মুশকিল শুনলাম আছে। আর সেটা- যেগুলো প্রধান সেগুলো তো দেশের বাইরে গেছে বা দেশের কোনো জায়গায় গেছে। কতগুলো কোনগুলো আছে সেনাবাহিনীর আন্ডারে আছে, সেনাবাহিনী তাদেরকে মানে ইয়ে করে